সিদ্দিকের সাথে যারা আছে আওয়ামী লীগ দোষর, আমি তো কয়েকজনের নামই বললাম, পুরো একটা গ্যাং, এদের বিরুদ্ধে হত্যা মামলা আছে, বিভিন্ন জায়গায় হত্যা মামলা আছে। আমরা বলবো অবিলম্বে, ওই যে বললাম যে জাতির কাছে ক্ষমা চাইয়া তারা নিজে নিজে আইনের প্রতি শ্রদ্ধা দেখাইয়া যদি আসে, তাহলে যদি কিছুটা মাপ পায়। কিন্তু এতদিন মানুষ চুপ ছিল, নাহলে এইভাবে সিদ্দিককে তো হালকা পাতলা আপ্যায়ন করা হয়েছে, তাদেরকে কিন্তু আর কঠিনভাবে আপ্যায়ন করা হবে, তারপর পুলিশের শপথ করা হবে। তো সিদ্দিক না, যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল, যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল, গুম খুনের সাথে জড়িত ছিল, আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করবো। কিসের অভিনেতা অভিনেত্রী? এরা সবচেয়ে বড় হলে এরা খুনি। যারা খুনির সাথে যারা সায় দেয়, খুনির দল করে, তারা কখনো অভিনেতা অভিনেত্রী হতে পারে না। তবে ধরে গণতলায় দিয়ে তারপর পুলিশের শপথ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না, কেননা আমরা চাই এদের শিক্ষা হোক। আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ খুলাইয়া চলে। এদেরকে অ্যারেস্ট করা হয় না, কিন্তু আমাদেরকে ধরে এদেরকে বের করতে হয়, আমাদেরকে এদেরকে ধরে দিতে হয়, অথচ এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, প্রশাসন যদি কোনো মতে কোনো উপরের উপদেষ্টার ফোন পাইয়া এদেরকে ছেড়ে দেয়, তাহলে আমরা প্রশাসনকে বলবো এটা তারা আইন বিরোধী কাজ করেছেন। যে শত প্রমাণ থাকার পরও ওনারা দেখে নাই, যারা প্রশাসন যারা আজকে ওনাকে ধরছে আইনে শপথ করার পরে দেখে নাই ওর বিরুদ্ধে কি কি ক্লেম আছে, এই খুনিদের বিরুদ্ধে মামলা আছে, সেটা প্রশাসন অবশ্যই জানে। আমরা চাই কোনোভাবে যেন খুনিদের ছাড়া না হয়। এই খুনিদের ছাড়লে এরা কিন্তু আবারও সেই জাগ্রত হয়ে উঠবে। ওরা এখনো আবার বুক ফুলাইয়া বিভিন্ন জায়গায় জায়গায় মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। আমরা চাই এরা যেন 14 শিখের ভিতরে থাকে, এদের যেন পর্যাপ্ত পরিমাণ শাস্তি হয়, তাহলে যেন এদের শিক্ষা হয়। জাতীয়তাবাদী দল সবাই মিলে একসাথে হয়ে কিন্তু হাসিনাকে পলাতে বাধ্য করেছিল। সুতরাং খুনির দোষররা কখনো বাংলার জমিনে স্থির থাকতে পারবে না। আমরা যেখানে পাবো সেখানে ধরবো। এরা কিভাবে আবার সেই বিটিভি বলেন, বিভিন্ন চ্যানেলে বলেন, তারা নাটক বানায়, আর যারা এদের নাটক প্রচার করতেছে সেই সব চ্যানেলদের প্রতিও আমরা বিদ্বেষ প্রকাশ করছি, এবং তাদেরকে আমরা বলবো ভবিষ্যতে যদি আপনারা ফের আর এরকম কাজ করেন, আওয়ামী লীগের দালালদেরকে নিয়ে আপনাদের চ্যানেলে বসান বা কোনো রকম সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করেন, কোনো অভিনয় কিন্তু ওদের নাটক আপনারা প্রচারের চেষ্টা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। সিন্ডিকেট হয়ে অবশ্য শেখ হাসিনা, খুনি হাসিনা প্রতিদিনই ওই যে এখন আপনার অটোরিকশা চালক, বাসের হেল্পার, এরকম সেজেও কিন্তু তাদের টিম গঠন করতেছে। আর পুলিশ হত্যা নামে যারা যারা মামলা করতেছে তারা কারা? নিশ্চিত আওয়ামী লীগের দোষর। যেসব থানায় এগুলা মামলা নিবে তাদেরকে আমরা বলবো তারা এখন আওয়ামী লীগের দোষর। তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আন্দোলন গড়ে তুলবো। এক মাঘে শীত যায় না। এত বড় ধর্ষণের পরে, এত ছাত্র জনতা হত্যা করার পরে কিভাবে আবার এখনো তারা মাথা ছাড়া দিয়ে ওঠে, এবং পুলিশ প্রোটেকশন বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সেটাও আমরা দেখতেছি। এবং যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে জামাই আদর করা হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো সেরকম কোনো রিমান্ড নাই, জিজ্ঞাসাবাদ নাই। ওই যে এক একজন জামাইয়ের মতো আসে কোর্টে, আবার জামাইয়ের মতো ইয়েতে উঠে, গাড়িতে উঠে, আবার হুমকি দেয়। তা আমরা প্রশাসনকে বলবো এবং আইন উপদেষ্টাকে বলবো, উনি তো লম্বা লম্বা বলে ছাড়েন। আমি সেই আসিফ নজরুল স্যার, ওনার প্রতি সম্মান রেখে বলবো, আপনার নানান সময় নানান রকম মুখে বক্তব্য আমরা শুনতেছি, কিন্তু আপনি যে খুনির দোষরদের সাপোর্ট দিচ্ছেন সেটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি। কেননা ওনার শাশুড়ি শাওন, সেই শাওনকে সে ছাড়াই আনিছে। মুন্নি সাহা, তার নাকি 200 কোটি টাকা তার ধরা পড়ছে, সেই মুন্নি সাহাকে ধরার পর ওনার ফোনের মাধ্যমে তাকে ছাড়ানো হয়েছে। আমাদের ডিবি প্রধান যে ওনাকেও ওই মহিলাকে ধরার পরে ওনাকে নাকি ছাড়াই নেওয়া হয়েছে। তাহলে আপনারা এই সমস্ত ফোন থেকে বিরত থাকেন। আপনারা মনে করেন না জনগণ 17 বছরের মতো এখনো ঘুমাই রয়েছে। জনগণ কিন্তু এখন সচেতন, জনগণ জাগ্রত। আপনার ভালো মুখোশ পরার ভিতরের যে রূপটা সেটা কিন্তু জনগণ বুঝে গেছে এবং বুঝতেছে। ক্ষমতা কারাই চিরস্থায়ী না। সুতরাং আপনাদেরকে আমরাই বানাইছি উপদেষ্টা, আমরাই দেশ পরিচালনার দায়িত্ব দিছি। কেন? বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণ, তারাই দেশ পরিচালনার দায়িত্ব দিচ্ছে। সুতরাং এটা ভাইবা খুনিদেরকে আপনি ছেড়ে দিবেন, সেটা আমরা মেনে নেব না। আমরা আপনাদের কথায়, বার্তায়, আকার ইঙ্গিতে আমরা কিন্তু বুঝি এবং আমরা সেটা দেখতেছি। সুতরাং আমরা বলবো সাধু সাবধান। যারা অপরাধীকে অপরাধী বলতে হবে,
এবং অপরাধের বিচার করতে হবে। আপনারা কোন রকম বলতেছেন মামলা দিলে মামলা ঠিক মামলা দেওয়া হয় না, অবশ্যই ঠিক মামলা দেওয়া হয়, আপনারা ঠিক মতো সেটা প্রয়োগ করেন না।